सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले व्रजमानां यशोदाभियो लोक। जय श्री कृष्ण, राधे राधे। গোলুগোপুর পরিবারে তো সবাইকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দেখালাম কিভাবে দামোদর মাস তো স্টার্ট হয়ে গেছে। তো দামোদর মাসে কী কী মাহাত্ম্য এবং কেন আমরা দীপদান করব। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার সঙ্গে দামবন্ধন লীলা করেছিল। দামোদর, দাম কথার অর্থ হচ্ছে রশি এবং দোর অর্থাৎ উদর। উদর মানে কোমর। তো কোমরে মা যশোদা রশি বেঁধেছিল, তাই জন্য এই মাসটাকে অনেক পবিত্র বলে মানা হয়। এবং এই মাসেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি, তারপর গোবর্ধন পুজো, আরও অনেক রকম পুজো হয়ে থাকে। এই মাসে প্রচুর মাহাত্ম্য রয়েছে। এই মাসে তোমরা যাই করো না কেন তার ডবল পাওয়া যায়, অর্থাৎ তোমরা পুণ্য করলে সেই পুণ্যের ফল তোমরা ডবল পাবে, অর্থাৎ দ্বিগুণ। এবং যদি তোমরা কিছু খারাপ কাজও করো সেইটাও তোমরা ডবল অর্থাৎ দ্বিগুণ তোমরা পাবে। তো তাই জন্য তোমরা এই মাসে বেশি বেশি করে নাম জপ করো। যারা নাম জপ করো, 16 মালা জপ করো, তারা 32 মালা জপ করার চেষ্টা করো। এবং যারা নাম জপ শুরু করোনি তারা শুরু করে দাও নাম জপ। এবং বেশি বেশি করে হরিনাম করো এবং গীতা পাঠ করো এই মাসে। আর দীপদান তোমরা অবশ্যই করো। দীপদান প্রথমে দেখিয়ে দিলাম, তুলসী কাষ্ঠে করতে হয়। তুলসী কাষ্ঠেও করতে পারো, অথবা প্রদীপ কিনে মাটির প্রদীপে করলে একবার করে নিবেদন করে সেই প্রদীপ আর তোমরা নেবে না। এবং পিতলের প্রদীপ হলে তোমরা মেজে ঘষে আবার তোমরা করতে পারো। এবং তুলসী কাষ্ঠে দীপদান করতে গেলে একদম শুকনো তুলসী নিয়ে তার ওপরে তুলো বিছিয়ে এবং ঘি দিয়ে তোমরা আরতি করে নেবে। তো ভগবানের চরণে 4 বার, নাভি কোমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার করে তোমরা আরতি করবে, ডান দিক থেকে বাঁ দিকে। এই আরতি করলে অর্থাৎ প্রদীপ নিবেদন করলে ভগবানকে তোমাদের শত জন্মের যে পাপ, সেই পাপ তোমাদের নাশ হয়। তো যারা বুঝতে পারোনি কীরকম প্রদীপ নিবেদন করবে, কতবার ঘোরাবে, আমি ছবি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে স্ক্রিনশট নিয়েও তোমরা আর কি করতে পারো। তো যারা যারা এখনো অবধি শুরু করোনি তারা অবশ্যই শুরু করে দিও। আর পারলে একটু ঘি দিয়ে করতে পারো, আর না পারলে তোমরা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে অথবা তিলের তেল দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আমার ভগবানকে অর্থাৎ গোলুকে দীপদান করে নিচ্ছি। গোপু রয়েছে এবং এরকম একটা মা যশোদার সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণের একটা ছবি, পিকচার আর কি তোমরা কিনতে পারো, চিত্রপট। আর না কিনলেও কোনো অসুবিধা নেই, তোমরা বাড়ির যে কোনো গোপাল অথবা যে কোনো নারায়ণের রূপ আর কি, যেমন শ্রী বিষ্ণু, তারপর জগন্নাথ দেব, যাদের বাড়ি গোপাল থাকবে, যাদের বাড়ি রাধা মাধব থাকবে, তাদেরকে অবশ্যই তোমরা করো আর কি, শ্রী বিষ্ণুর রূপ যাদের। তোমরা এই একটা মাস জুড়ে তুলসী মহারানীর কাছে গিয়েও দীপদান করতে পারো। আর যারা বৃন্দাবনে আছে, বৃন্দাবনে রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডেও সেখানে দীপদান করা হয়। এবং যারা গঙ্গার কাছাকাছি আছো তারা অনেকে দেখবে গঙ্গাতে দীপদান করে গঙ্গাতে নিবেদন করে দেয়। তো তোমরা যারা যারা করোনি তারা এখনও স্টার্ট করে দাও। আর এই মাসটায় চেষ্টা করো আমিষ আহার বর্জন করতে। আর তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা শেয়ার করে দিলাম। আর আমি আজকে লাইটটা অফ করেই করলাম, যাতে আর কি সুন্দর দেখতে লাগে, প্রদীপের আগুন দিয়ে ভগবানকে আরতি। আর তোমরা যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটা লাইক করে দাও এবং একটু কমেন্ট করে পাশে থেকো। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেশন করে। আর যারা গোপাল সেবায় যুক্ত তাদের অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও, যাতে তারাও ভগবানকে ভালো সুন্দর করে সেবা দিতে পারে। এবং যারা যারা পোশাক অথবা জুয়েলারি নিতে চাও তারা যে কোনো শর্ট ভিডিও থেকে আমার নাম্বারটা নিয়ে নাও, সেখান থেকে নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো ভগবানের তোমরা ড্রেস পেয়ে যাবে, মা লক্ষ্মীর শাড়ি পেয়ে যাবে
এবং কাস্টমাইজ চাইলে তোমরা কাস্টমাইজও পেয়ে যাবে এবং জুয়েলারিও পাবে। আজকে সবাইকে রাধে রাধে। नमामीश्वरं सच्चिदानन्दं